আজকে ফুড বাংলা রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। যদি আপনারা কেউ এটা ট্রাই না করে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেতে এত অসম্ভব মজা ছিল যে পেট ভরে অনায়াসে এই ভাজিটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রেসিপি নিয়ে আসলাম সিম আলু ভাজি। এই সিম আলু ভাজি রেসিপিটা প্রত্যেকের জন্য, প্রবাসী ভাই বলেন, বেছেলা বলেন এবং ঘরের যে নতুন গৃহবধূ বা যারা নতুন রাঁধুনি আছেন, নতুন পুরাতন, আজকের রেসিপিটা সকলের জন্য। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সিম নিয়েছি হাফ কিলো এবং একটা আলু দিয়েছি। সিমের পরিমাণটা বেশি নেবেন আর আলুর পরিমাণটা যত কমিয়ে দিতে পারেন, তা না হলে সিমের যে সুন্দর একটা স্মেল আসে সেটা চলে যাবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর সিমটা আমি কীরকম করে কুচি করে নিয়েছি আপনারা দেখতেই পেরেছেন। এখানে সিমটা এবং আলুটা সুন্দর করে কুচি করে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়েছি। আর তেলটা করলাম ভালোভাবে গরম করে তারপরে আপনারা দিবেন, তা না হলে দেখা গেছে ভাজিটা লেগে যাবে। এখানে আমি দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম 3টা রসুন, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে, এবং বাকি শুকনো মশলাগুলো এখন দিয়ে দিব। এই শুকনো উপকরণটি মেন। আপনারা এরকম ভাবে যদি ভাজিটা রান্না করে খেতে পারেন, অসম্ভব মজা এবং টেস্ট লাগবে। এখানে করে আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কোনো গুঁড়ো মরিচের ফাঁকি ব্যবহার করি না, যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে ভাজিটা করব, তার জন্য। এরকমভাবে নেড়ে চেড়ে দিবেন আর প্রত্যেকটা ভাজি এবং কুচির গায়ে যেন ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে যায়। আর চুলার আঁচটা আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। এই পর্যন্ত আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আমি একটু হলুদটা বাড়িয়ে দিয়েছি, কারণ ভাত খেতে গেলে হলুদ হলে এত ভালো লাগে, এত সুন্দর লাগে দেখতে। ভাজিটা পরে খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এরকমভাবে। আর কে কে এরকমভাবে ভাজি খান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি ভাজিটার মধ্যে কোনো ঢাকনা ব্যবহার করি নাই, পুরো ঢাকনা ছাড়া আজকে ভাজিটা করেছি এবং ঝরঝরা থাকবে, পারফেক্ট একটা ভাজি হবে। আপনারা এরকমভাবেই ট্রাই করবেন। সুন্দর ভাজিটা আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে দিয়েছি, প্রায় 6 থেকে 7 বারের মতন আমি ভাজিটা নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচে দিয়ে না লেগে যায় এবং একটা কালো বা একটা সাদা এরকম না থাকে, পারফেক্টভাবে ভাজিটা হয়ে যায়। এই মুহূর্তে দিয়ে দিলাম আমি বেশ কটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আপনি ভালো করে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রাখবেন, যাতে প্রত্যেকটা গায়ে ধনেপাতার সুন্দর একটা স্মেল আসে। ধনেপাতাটা দিলে আরও তরকারি স্মেলটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে অসম্ভব মজা হয়। আজকে এই পর্যন্তই। যদি আমার ভাজির রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।